এটা 99 মডেল। আর এখন রেজিস্ট্রেশন কত চলছে? রেজিস্ট্রেশন 2003। তো আপনি দেখেন, দেখলেই আমার মনে হয় পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখনকার গাড়ি এই কন্ডিশন অরিজিনাল কালার। এটা কিন্তু একটা 8-10 এর গাড়ির তুলনায় ফ্রেশ আছে ইনশাআল্লাহ। একদম অকটেন ড্রাইভ, শুরু থেকে এখন পর্যন্ত অকটেন ড্রাইভ। টায়ারিং গুলো ভালো আছে, বিটগুলো যথেষ্ট ভিজিবল আছে, সেটা কিন্তু বিমানের ককপিটের সাথে তুলনা দিতে পারি আমরা। এত চমৎকার। একই রকম কন্ডিশনে রয়েছে অরিজিনাল তেলের ফ্যামিলি ইউজের গাড়ি আজকে থাকছে আপনাদের জন্য ইনশাআল্লাহ। এই গাড়িটা একটা মজার ব্যাপার হচ্ছে, এই গাড়িটা কিন্তু এখনো পর্যন্ত ফার্স্ট পার্টি ইউজ গাড়ি ছিল এবং তাদের কাছ থেকে সরাসরি কেনার একটা অপরচুনিটি আছে। যদিও গাড়িটা রয়েছে কোথায়? নিউ হাদি কার সেন্টারে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম তারিকুল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আজকে এই গাড়িটা দেখে ভাই সত্যিই বেশ অবাক লাগলো যে এত পুরাতন একটা গাড়ি বাট এত নতুনের মতো কন্ডিশন থাকে কিভাবে। মানে আমি একটু দেখাই দর্শক, এখানে কিন্তু গাড়ি একটা না, আপনি র‍্যাভ4, রাশ কিংবা করোনা প্রিমিয়াম পাচ্ছেন, যেগুলো কন্ডিশনের দিক থেকে যদি বলি খুবই চমৎকার, একটা সুপার ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন। বাট এতগুলো গাড়ির বাইরেও বৃষ্টির কারণে আমাদের গাড়িগুলো আনতে পারিনি ডিসপ্লে করতে। আরো গাড়ি আছে ইনশাআল্লাহ, সেগুলো সম্বন্ধে জানতে কল করতে হবে। বাট যে গাড়িগুলো আমরা দেখলাম, এই গাড়িগুলো একটার থেকে বেটার। তারপরেও এই গাড়িটা স্পেশালি আমার নজর কেড়েছে। কেন কেড়েছে চলুন সেই তথ্যগুলো আপনাদের সাথে একে একে শেয়ার করা যাক। ভাই এটার মডেল কত? এটা 99 মডেল। আর এখন রেজিস্ট্রেশন কত চলছে? রেজিস্ট্রেশন 2003। চলতেছে 25 সাল, 3 সাল থেকে এটা গাড়ি চলতেছিল বাংলাদেশে। বাট তারপরে দেখেন গাড়িটা কিন্তু ম্যাক্সিমাম পার্ট এখন অরিজিনাল কন্ডিশনে আছে। মানে এত বছর হয়ে গেছে, 20 এর উপরে বয়স, 2 যুগ চলে গেছে। জি। বাট তারপরেও কিন্তু ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল থাকছে, গাড়ির কালার সবকিছু অরিজিনাল আছে। সবকিছু অরিজিনাল আছে। আমি এক নজরে একটু কালারটা দেখা দিচ্ছি অ্যাট লিস্ট। আপনি সামনে পিছনে যে দিক থেকেই দেখেন না কেন, মানে রং নিয়ে আপনার মানে একটা কোশ্চেনও থাকবে না যে রঙের কন্ডিশন ভালো নাকি খারাপ। একবার জাস্ট আপনি দেখেন, দেখলেই আমার মনে হয় পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু যদি ভিউয়ারদেরকে এই সামনের ইঞ্জিন রুমটা একটু দেখাইতাম। অবশ্যই ইনশাআল্লাহ। তো একটু হুট্টো উঠাই দেন, আমরা ইঞ্জিন রুমটা দেখাবো। দর্শক দেখছি আমরা একটা টয়োটা প্লাস গাড়ি। এই গাড়িটা মূল কথা হচ্ছে আপনারা যেহেতু রংটা পাচ্ছেন অরিজিনাল কন্ডিশনে অলমোস্ট, তাহলে চেঞ্জ নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না। কত চমৎকার। এই যে দেখেন আপনাদের ভিতরের কালারটা দেখেন, এই এখনকার গাড়ি এই কন্ডিশন অরিজিনাল কালার। একটা জিনিস বলি ভাই, মানে বাইরের রংটা দেখলে অনেকেই বলবে যে ভাই হয়তো আপনারা টাচ আপ করাইছেন, কালার হয় না, বাইরে একটু হইছে কিন্তু ভিতরটা এখনো অরিজিনাল। বাট এই যে ভিতরের রংটা দেখালে কিন্তু আসলে বোঝা যায় যে আসলে অরিজিনাল কোনো রং হয় না। আমি একটু এখান থেকে শুরু করতে চাই। এই যে দেখেন সিলগুলো দেখেন অরিজিনাল আছে এবং এখানে শক অ্যাবজর্বার খুঁটি। আমি যদি মার্সেল দেখাই, বিন্দু পরিমাণ খোলা কাটা নাই। ইনশাআল্লাহ যদি কেউ দেখাইতে পারে তাহলে টাকা ফেরত। মানে গাড়ি দেখবেন আপনি একটা 99 মডেলের গাড়ি, যে গাড়িটা প্রায় 20 বছর প্লাস চলতেছে, বাট গাড়িটা এখনো পর্যন্ত যদি 25 সালে এসে উদাহরণ দেই, এটা কিন্তু একটা 8-10 এর গাড়ির তুলনায় ফ্রেশ আছে। একদম ফ্রেশ আছে। কেন ফ্রেশ আছে সেটা বলতে চাই, যেহেতু পার্সোনাল ইউজ গাড়ি খুবই বলা যায় যত্ন সহকারে চলছে, টুকটাক কাজ কাম বাজলে সেটা করাই রাখছে। এখনো মানে একদম লাইক নিউ, এখনো রিকন্ডিশনের মতনই ফিল পাবে আলহামদুলিল্লাহ। কোনো ধরনের কোনো রকম ড্যামেজ, অ্যাক্সিডেন্ট বা খোলা কাটা কিচ্ছু নাই ভাই। সিএনজি লাইনও দেখতে পাচ্ছেন না, এলপিজি লাইনও দেখতে পাচ্ছেন না, কোনো কিছু নাই। অকটেন ড্রাইভ, শুরু থেকে এখন পর্যন্ত অকটেন ড্রাইভ। মানে এখনো কখনো তেল সিএনজি করা হয় না এই গাড়িটা। সিএনজি হয় না, না কখনো করা হয় নাই। দর্শক আমরা যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে টয়োটা প্লাস গাড়ি। আপনারা দেখে রাখেন লাইটগুলো অরিজিনাল পেয়ে যাবেন। ভিতর থেকে যদি দেখায় কোনো ফাটা নাই, ভাঙা নাই, সবগুলো লকি পারফেক্ট পজিশনে আছে। দুইটা লাইটে কিন্তু অলমোস্ট একই কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আপনারা। ইভেন আপনারা যদি নিচ থেকে দেখেন, এখানে কিন্তু এক্সট্রা করে আরো দুইটা লাইট লাগাই দেওয়া হয়েছে, বিশেষ করে যারা রাতে ড্রাইভ করবেন তাদের জন্য ইনশাআল্লাহ। সো এই পাশে আমি যদি দেখাই, টায়ার রিমগুলো ভালো আছে, বিটগুলো যথেষ্ট ভিজিবল আছে, লম্বা সময় ইউজেবল একটা গাড়ি। এবং আমি যদি এই পাশ থেকেও দেখাই, 4টা টায়ার রিম অলমোস্ট প্রায় সিমিলার কন্ডিশনেই পাবেন। ভিতরের দিকটা কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ খুবই চমৎকার। অরিজিনাল সেটআপ আছে এখানে, অরিজিনাল বিমানের সোয়া পেয়ে যাবে। দেখেন না ভিতরটা কত সুন্দর। সড়কে বিমানের ছোঁয়া, এই কথাটা এই গাড়িতে বলতে হয় এই কারণে আপনারা এটার যদি দেখেন সামনের যে ড্যাশবোর্ডটা রয়েছে সেটা কিন্তু বিমানের ককপিটের সাথে তুলনা দিতে পারি। এত চমৎকার, এত চমৎকার, এটা ফ্রেশ লুক। সিটগুলো খুব সুন্দর, অরিজিনাল সেটআপ আছে। অরিজিনাল সেটআপ, সিট কভার ইনস্টল করি নাই। আবার সিলিংটা যদি চাই আমরা করে দিব। অবশ্যই ইনশাআল্লাহ। আমি এটা পিছনের দিকটা দেখাতে চাই ভাই, যদি একটু ব্যাকডালাটা উঠাই দেন। আমরা একটু এটা যে অরিজিনাল তেলের সেটাও আমি দর্শকদের সামনাসামনি দেখাতে চাই। যদি স্পেস কম ছিল, তারপর আমরা চেষ্টা করতে আছি যতটুকু পারা যায় ফ্রেশ ভাবে গাড়িটা দেখানো। এই যে দেখেন অরিজিনাল তেলের গাড়ি, একটু উঠাই দেব আমরা, ভিতরের দিকটা দেখাবো। দেখিয়ে দেন। এই যে দেখেন কখনোই আপনার সিএনজি করা হয়নি। দেখেন মানে কোথাও একটা মানে ছিদ্র দেখতে পারবেন না যে আপনার সিলিন্ডার বসানোর জন্য ছিদ্র করা হয়েছে, এরকম কোনো কিছু না। আবার স্পেয়ার চাকাটা দেখলেও কিন্তু আমরা বুঝতে পারছি গাড়িটা সবগুলো চাকা নিউ একদম নতুন ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। ফুল ফ্রেশ কন্ডিশন, নতুনের মতো, সাইডের অরিজিনাল কালার ফ্রেশ এবং কালারটাও কিন্তু অরিজিনাল। একটু নামাই দিই আমরা, একটু এই পাশ থেকে গ্লাসগুলো দেখাতে চাই। প্রত্যেকটা গ্লাস কিন্তু এখনো পর্যন্ত 100% অরিজিনাল থাকছে এবং এই ছাদের রংটাও কিন্তু 100%। আমরা যদি একদম বিট বাই বিটও দেখাই, একই রকম কন্ডিশন আপনারা পেয়ে যাচ্ছেন। আমি তো এই পাশ থেকে দেখাতে চাই। অবশ্যই
এই পাশ থেকে আপনারা যদি দেখেন দর্শক একই রকম কন্ডিশনে রয়েছে এবং স্পেসও কিন্তু যথেষ্ট ভালো, মানে একটা ছোট গাড়ি 5 সিটের গাড়ি। বাট এই গাড়িটা যদি দর্শকরা দেখে, আমি বলবো যে ন্যাচারালি এই যে করোনা প্রিম এগুলো গাড়ি কিন্তু স্পেস অনেক বেশি হয়, বাট এই গাড়িটা ছোট হওয়ার পরেও এটা যেইভাবে পারফরমেন্স দিচ্ছে সেটা অনেক গাড়িকে পিছনে ফেলে যাবে। যে অনেক আপুমনিরা চাচ্ছে যে নিজেরা ড্রাইভ করবে, তাদের জন্য এটা বেস্ট। ঠিক আছে, যেমন অফিসে যাবে, বাচ্চাদের নিয়ে স্কুলে যাবে, ছোটখাটো একটা গাড়ি চাচ্ছে, ছোটখাটো একটা মহল্লার মধ্যে যাবে, তাদের জন্য এটা বেস্ট। মানে গাড়িটার সাইজে ছোট হলো, পারফরম্যান্স ইনশাআল্লাহ অনেক বেশি দিবে। মানে আপনি দেখা গেছে সিটি ইউজ করতে পারে, লেডিস ড্রাইভ, মানে ওই ক্যাটাগরির গাড়ি বলা যায় ইনশাআল্লাহ এটা। মানে এই গাড়িটা আমি যদি সিম্পলি বলি, যে কেউ সহজেই ইউজ করতে পারবে। দেখা গেছে স্পেসটা অনেক ছোট হওয়ায় অনেক কম জায়গা নিয়ে গাড়িটা ড্রাইভ করা যায়। পার্কিংটা ছোট হলেও সমস্যা নাই, রাস্তা যদি ন্যারো হয়, অনেক আপুমনিরা ড্রাইভ করবে ছোটখাটো গাড়ি, তাদের জন্য এটা বেস্ট। খুবই ভালো। এবং কালারটাও নীল কালার, পছন্দের কালার, কালারটা খুব সুন্দর, অরিজিনাল কালার, ব্লু কালারের গাড়ি, তেলের গাড়ি, ভিতরে বাইরে মিলিয়ে সেটআপটা অরিজিনাল আছে। জি, সব মিলিয়ে পেপার বলেন, যাই দিক থেকে বলেন না কেন, করা আছে 27-26 পেপারস আছে। আর গাড়িটা আছে কোথায়? নিউ হাদি কার সেন্টারে। তো এই গাড়িটা যদি দর্শকরা নেয় কত টাকা দাম থাকতে পারে? তারিকুল ভাই, এটা আস্কিং প্রাইস চাচ্ছি 6,50,000। 6,50,000 আছে দাওয়াতি প্রাইস, ফিক্সড প্রাইস না। ফিক্সড প্রাইস না। যদি বিক্রয় গ্রুপে দর্শকরা আসে ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে কিছু লোক কমবে ইনশাআল্লাহ। তো দর্শক যখন ভিডিওটা দেখছেন, একটা কথাই বলতে চাই, অনেকগুলো গাড়ি আছে, কিছু গাড়ি পার্কিং আছে, কিছু গাড়ি ইতিমধ্যে টুকটাক কাজ আছে সেগুলো করানো হচ্ছে, আবার হাউস পার্কিং এর গাড়ি আছে। সো ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ, গাড়িগুলো দেখে নেবেন। আর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তখন চাইলে অন্য অপশন দুই জায়গায় কল দেওয়া যাবে। আমরা একবার ঠিকানাটা জানতে চাই, কোথায় আসতে হবে? ভাই, আমাদের ঠিকানা হলো রামপুরা দক্ষিণ বনশ্রী, অ্যালবলক 13 নম্বর রোড, 41 নম্বর প্লট। ধন্যবাদ ভাইয়া, দেখা হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।